উপস্থিতি এর পর্যায়ে নবী জীবনের বিশেষ অংশ যেমন ছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বক্তব্য নিয়ে আসছেন। সালেহিয়া জামাল কুরআন মাদ্রাসা কিতাব বিভাগের ছাত্র মুহাম্মদ ফাহিমুর হক। আমি মুহাম্মদ ফাহিমুর হককে মঞ্চে আসার জন্য আহ্বান করছি। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة. وقال رسول الله صلى الله عليه وسلم: وأنت يتمم مكارم الأخلاق. সেমিনারের সম্মানিত সভাপতি ও সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ। আজকে আমার বক্তব্যের বিষয়বস্তু হচ্ছে কেমন ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে কিছু কারণ করার চেষ্টা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দুটি একটি সিরাত অপরটি সুরাত। সিরাত অনুসরণীয় ও অনুকরণীয়, আর সুরাত প্রশংসনীয়। সমাজে তিনি তারিফ করলে অনেকটি জায়গায় না একই অবয়ব নাইটি রাখি দিতে হয় মনে চাই আমি যদি এমন হতে পারতাম যা হবার নয়। তিনি ছিলেন মধ্যমাকৃতি সুরামের অধিকারী মানুষ। তার চরিত্র ছিল এক পর্যন্ত কলমিত, হালকা হালকা পকড়ানো। তিনি যখন চলের ভিতর করে আসতেন মনোতনি কেমন গর্জন দেখা যায়। তার কপাল ছিল চওড়া, গর্ব ছিল জোড়াবর, চোখের মতো আঁকা। চোখের পাতা ছিল একটি পাখির মতো। তিনি কখন বা যখন চোখের পলক ফেলতেন মনে হতো বাতাসে ফুলাফের পাখি জঙ্গল কাটছে। তার চোখের সাদা অংশ ছিল রক্তিমা আলো সাদা, আর কালো অংশ ছিল কৃষ্ণ কালো। তার নাকটা ছিল কালো, নাকের ছিদ্র ছিল ছোট ছোট, নাকের নিচে ছিল সরু শিকড়, ঠোঁটের নিচে সেগুলো ফেরামেন্ট। তার ঠোঁটগুলো কখনো যখন মুসকে আসত গোটা পৃথিবীর মানুষ অবাক বিশ্বে দেখত। গোটা পৃথিবীর জন্য পৃথিবী সংঘাতছে। তিনি কখনো যখন কোনো রাস্তা দিয়ে যেতেন 1 মাস পরেও কখনো যখন কোনো জাহাজে হাঁটতেন সেই জায়গায় জান্নাতি গ্রাম পেতেন। মায়েরা উন্নাতুল মুমিনারাম তারা নবী যখন গ্রামের শরীর নিয়ে বেরোতেন অকালের ভিতর মুক্তর ডানার মতো গানগুলো যখন থাকত, মায়েরা ছোট সিঁড়ি খুঁজে সেই গানগুলো সিঁড়ে বসে অকালে দেখতেন। কখনো বা কোনো অনুষ্ঠানের জন্য আকার হিসেবে ব্যবহার করতে পারেন। এ সূরা ধারণ করা কোনো মানুষের পক্ষে অসম্ভব, কিন্তু তার সিরাত অনুকরণীয় ও অনুপমাদর্শ। তিনি এসেছিলেন এই জন্য ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তিনি ছিলেন রহমত প্রদানের জন্য। আল্লাহ তাআলা বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তিনি ছিলেন মডেল, তিনি ছিলেন আইডল, তিনি ছিলেন উসওয়াতুন হাসানাহ। তিনি ব্রাহ্মণ জাতির জন্য আইডল, তিনি কর্মাদর্শ। আধ্যাত্মিক শতাব্দীর সূচনা লগ্নে দাঁড়িয়ে মানবতার অদ্ভুত সে পৃথিবীর জমি আমার গায়ের রক্তে রঞ্জিত। সে গ্রাম নদীর পানি রক্তান্ত কাশ্মীরের গায়ের রক্তে। সে আফগানের মুসলমানরা মনের জীবন অতিবাহিত করছে। আজকে বারবার মনে করে সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। তিনি যদি আসতেন পৃথিবীর কোনো ভূখণ্ডে, আমরা যদি দৌড়ে দৌড়ে তার কাছে যেতে পারতাম
আমরা বলতে পারতাম মুক্তি চাই, স্বাধীনতা চাই, আর আমাদের স্বাধীনতা তাই আমাদের মুক্তি পেতে হলে উঠে রাসূলের বিপক্ষে ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।